নমস্কার বন্ধুরা, আজ আমি বাঁধাকপির একটা পায়েস তৈরি করব। তার জন্য বাঁধাকপির ভেতরের অংশগুলো শুধু নিয়েছি, এইরকম ছোট ছোট করে ভেতরের অংশগুলো শুধু নিয়েছি। এবার ভেতরের অংশগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে নিয়ে গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। এরপরে প্রসেস আপনারা দেখুন। বাঁধাকপিগুলোকে এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটেছি। এবার এইগুলোকে আমি বয়েল করব। বাঁধাকপিগুলো আমার বয়েল করা হয়ে গেছে। এবার আমি খানিকক্ষণের জন্য এগুলোকে ঢেকে রেখে দেবো। বাঁধাকপিটাকে ঢেকে রেখে দেবো, জলের মধ্যেই ঢেকে রেখে দেবো, যাতে গন্ধটা চলে যায় আর মজে যায় যাতে। এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। এবার আমি কড়াইতে হাফ চামচের মতো ঘি দিয়েছি, আর তার মধ্যে কটা আমি ভাঙা কাজু দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। আর সঙ্গে একটু কিশমিশও আছে, কিশমিশটাকেও একটু নাড়াচাড়া করে নেব। লাল করব না, তবে একটু ঘিয়ের সঙ্গে নাড়ব। এবার আমি কিশমিশটাকেও দিয়ে দেব। কাজুটা অল্প অল্প লাল হয়ে এসছে, এবার কিশমিশটাকেও দিয়ে দেব। কিশমিশটাকে দিয়েও সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। আমাদের কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। এবার আমি 1 চামচের মতন ঘি দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপিটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম, বাঁধাকপিটা এখন আস্তে আস্তে করে ঘিয়ের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে একটু সামান্য পরিমাণে নাড়াচাড়া করব। ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই আছে। এটাকে ভেজে একটু মজিয়ে নেব। যেহেতু এটা মিষ্টি জিনিস বানাচ্ছি, সেই জন্য সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব, একদম সামান্য পরিমাণে। তাহলে মিষ্টির তারতম্যটা ঠিক থাকবে। এটা দিয়ে আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। লো ফ্লেমে কিন্তু করতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমার কফিটা অনেকখানি মজে গেছে, আর মজে কমেও গেছে। এখন আমি দুধটাকে আগে থেকেই একটু ক্ষীর করে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দেব। এই দুধটাকে আমি আগে থেকেই ক্ষীর করে রেখেছিলাম, সেই দুধটা প্রায় হাফ লিটারের মতো আমি দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আবার আমরা এটাকে ফুটতে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ টকবগি না আসে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি একটু খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি, খোয়া ক্ষীরটা দেব। আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকলে যে কোনো গুঁড়ো দুধও মিশিয়ে দিতে পারেন। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব। আমাদের বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তখন আমি বড় এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম সুন্দর গন্ধ হওয়ার জন্য। মিশিয়ে দিয়ে আবার একটু ঢেকে রাখবো। এটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই হচ্ছে। ঢেকে রেখে আর একটু সেদ্ধ হতে দেব। আমরা কিন্তু এতে পাটালি গুড় দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশও দিয়ে দিয়েছি, আর ক্ষীরটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এটা খানিকক্ষণের জন্য আমরা ঢেকে রাখবো, খানিকক্ষণের জন্য রেস্টে রাখবো। তারপর আমি আসছি। আমাদের বাঁধাকপির পায়েস তৈরি হয়ে গেছে।
আমার জায়গাটা ছোট বলে আপনাদের পরিবেশন করে আমি দেখাতে পারি না, খুব অসুবিধা হয়। যাই হোক, আমি গোপালী। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেবে। অবশ্যই কিন্তু লাইক করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব কোনো এক রেসিপির সঙ্গে।